কি বৌদি তত্ত্ব আনছি, ফুল সজ্জার তত্ত্ব। এই যে এইটাতে মিনুর সাজের সব জিনিসপত্র আছে। না না মা, আর এইটা মিনুর শাড়ি, আর এইটা সোমের লইয়া। ইয়ে বর্ষা, বর্ষা এই যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তো কিছু কি দরকার ছিল পাকামি করার? কত খরচ হয়ে গেল। সে খরচ তো খানিক হইবই বৌদি, খরচের কথা ভাবলে কি চলবো? আমি না বাপ, হ্যাঁ আমি মিনুর বাপ, মা দুই, আমি ওরা সম্প্রদান করছি, তো বাপের কর্তব্য ভুললে চলবো বৌদি? খরচ তো হইবই। বর্ষা দিয়া জিনিসগুলো নেই, আমার সঙ্গে চল। খুব সুন্দর হয়েছে সবকিছু, আমি খুব খুশি হয়েছি। এই তুই চল রে, বাপের বাড়ির লোক যখন নিঃসঙ্গে কথা বলে, শ্বশুর বাড়ির লোকের সেখানে থাকে না। ধর এটা, ওদের বাপ মেয়েকে কথা বলতে দে। এমন মজা, তুমি কেমন আছো গো? কথা শোন মাইয়া, কথা শোন মাইয়া, আমারে জিগাইতেছে কেমন আছি। আর আমি তো ভালো আছি। ভালো কি, খাসা আছি, খাসা। তুই তো গতকাল আইছিস সেইখানে, আর আমি আজ আইলাম। মাঝে গেছে একখান রাত, খালি ঘুমাই নাই মা, তোর কথা চিন্তা করছি, তোর সুখ শান্তির কথা চিন্তা কইরা ঘুম আসে নাই। একখান তো রাত আমি খুব ভালো আছি। মোটে একটা দিন, হ্যাঁ, কিন্তু জানো তো এমন মজা, আমার মনে হচ্ছিল আমি যেন কতদিন তোমাদেরকে দেখিনি, কতদিন দেখিনি তোমাদেরকে। তুলি, এ কি রে, তুই আবার কান্নাকাটি করছিস কেন? তুই নিজেও তো কাঁদছিস মিনু, আর আমাকে জিজ্ঞেস করছিস আমি কেন কাঁদছি? মাঝে মাত্র একটা দিনই বেরিয়েছে রে, কিন্তু সত্যি বিশ্বাস কর, মনে হচ্ছে আমরাও যেন তোকে কতদিন দেখিনি। তুমি আচ্ছা মিনু, তুই আবার কবে ওয়ার্কশপে আসবি? দিমু এখন, দিমু এখন কত বাগায় তো আমি কি কইছি? এই তুলি, ওরা আমি কি কইছি রে আসার আগে? কইছি না মিনুর সামনে ওয়ার্কশপের কথা একদম তুলবি না। তুই আইতো আইতো, এদিকে এদিকে আয়, এদিকে আয়। কত ভাগা কোথাকার। হ্যাঁ, মিনু যদি এখন 7 দিন ওয়ার্কশপে না যায়, তো কি করবা তোমরা? হ্যাঁ, কাম করবা না? এসব তুমি কি বলছো? আমি 7 দিন ওয়ার্কশপে যাব না। মা, ওয়ার্কশপের কথা একদম চিন্তা করবা না, মন থেকে সরাও, ঠিক আছে? তুমি এখন সংসার করবা, শ্বশুর ঘর করবা, শ্বশুর ঘর। এমন মজা, আমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি সবই ওই ওয়ার্কশপ। তা তো তুমি ভালো করেই জানো। আমার কর্তা আমায় ওই ওয়ার্কশপের দায়িত্ব দিয়েছে। তা
কাজে আমি কিছুতেই অবহেলা করতে পারবো না। আর তাছাড়া সামনে তো পুজো এসে গেল, এখন কত কাজ বাকি বলো তো। জানো মজা, আমি না কালই ওয়ার্কশপে যেতে চাইছিলাম, বড় মা যেতে দেয়নি, কিন্তু আগামীকাল আমি যাব। না 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 মা, এইটা ঠিক কাম হইব না, ঠিক কাম হইব না। দেখো, কর্তা যেমন তোমার এই ওয়ার্কশপের দায়িত্ব দিয়া গেছেন, তেমনি তোমার হাতে সংসারের দায়িত্ব তুলে দিছেন। সেইটা ভুললে তো চলবো না, সেইটা তো অস্বীকার করা চলবো না মা। জানো এমন মজা, একদম না। আমি সংসারের কোনো কাজেও অবহেলা করব না। দুটো দিকই আমি সমানভাবে সামলে নেব। তুমি দেখো। কিরে, বাপের বাড়ির লোকেদের সঙ্গে কথা বলা শেষ হলো? আমাদের একটু সুযোগ দে ওনাদের আপ্যায়ন করার, নয়তো শ্বশুর বাড়ি বদনাম হবে তো। যত পারো কেঁদে নাও মিনু, এবার তো সবাই তোমার জন্য কাঁদবে। এই শোনো, সবাই যে যার মতো বিজি, কেউ দেখছেও না। দিস ইজ দ্য হাই টাইম জাহ্নবী। এবার এটা মিনুকে খাওয়াতে হবে। জানু যাচ্ছে কোথায়? মিনুর কাছে? আড়ালে কোল্ড ড্রিঙ্কের গ্লাসে কিছু মিশিয়ে মিনুর কাছে যাচ্ছে। আমায় একবার ডাকলো না। জানো কিন্তু ডেসপারেট, যা খুশি করতে পারে। রাগের মাথায় এসে মিনুর ক্ষতি করে দেবে না তো? না, সেটা তো ঠিক হবে না। আমি তো কথা দিয়েছি যে মিনুর কোনো ক্ষতি হতে দেব না। এই পবিত্র আগুনকে সাক্ষী রেখে বলছি, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। মিনু, you're looking so pretty. থ্যাংক ইউ। দেখি, একটু ভালো করে দেখি তোমায়, কি সুন্দর লাগছে। ফটোগ্রাফার কোথায়? শোনো না, বলছি যে তুমি তো ওর সঙ্গে এলে, তাই না? হ্যাঁ, আমি তো তোমার সোমের সাথেই এসেছি, অনলি তোমার সোমের সাথে। যা, ও কোথায় গেছিল গো? মানে তুমি তো ওর সঙ্গে এলে, তাই জিজ্ঞেস করছি। জানো তো, বাড়ির সবাই না খুব চিন্তা করছিল। চরণ পাল, মিনুর এই একটা প্রশ্নের উত্তরে সব বলে দিতে পারি আমি এখন। বাজলো তো